বড় আপুর বাসায় গেলেই আমার কাছে বায়না ধরে, তুই একটু পরোটা বানিয়ে খাওয়া, তোর হাতের পরোটা অনেক মজা। তাই কি করব, বড় বোনের আবদার মেটাতে ছোট বোন শুরু করে দিলাম পরোটা বানাতে। স্বাভাবিকভাবে লবণ, তেল আর উষ্ণ গরম পানি দিয়ে আটাটা সুন্দর করে ছেনে রাখলাম এবং কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তারপর বেলতে শুরু করে দিলাম। আর ওদিকে তো আমাদের সব মেহমানদের তর সইছে না, খিদে পেয়ে গিয়েছে, বাচ্চারাও বলছে খিদে লেগেছে, তাড়াতাড়ি কিছু বানিয়ে খাওয়াও। তাই আপু বলল আর কিছু না করে একবারেই পরোটার সাথে যা যা আছে সব আইটেমগুলো রেডি করে ফেলি। আপুকে বললাম আপনি আর সব কিছু রেডি করেন আর আমি পরোটাটা বানাতে থাকি। আজকে আমার পরোটা বানাতে বানাতে একটা মজার কাহিনী হয়েছে। কাহিনীটা হচ্ছে, আমি বরাবরই 4 ফোল্ড করে পরোটা বানাই, আর আপুরা আজকে যে যার মতো ফোনে যে যা হ্যাক দেখেছে, গোল পরোটা, লাচ্ছি পরোটা, সবাই যে যার মতন করে যার ইচ্ছা মতন সে সেই শেপে পরোটা বানালো। তো বিষয়টা কিন্তু অনেক মজার ছিল। সবাই যে যার মতো চেষ্টা করে ব্যর্থ। তারপর আমার পরোটাই ডান শেষে। এদিকে আমাদের ফ্রোজেন ক্রাবসগুলো সব বরফে আটকে গেছে, তাই চাটা বানিয়ে নিচ্ছি। পরোটার সাথে চা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা কে কে খান জানাতে ভুলবেন না। তারপর চা বানানোর পরে ক্রাবসগুলো ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কতগুলো পরোটা আমাকে বানাতে হয়েছে। পরোটার সাথে আমরা খেয়েছিলাম গরুর বট আর হাঁসের মাংস, যেগুলোর নাম নিলেই জিভে পানি চলে আসে। আজকে সব আইটেমগুলো আমাদের একই সাথে ছিল। তো আমরা আগে বাচ্চাদের খাবার দিয়ে দিলাম, বাচ্চারা তো খেতে বসে গেছে। আর বরাবরই আপনারা জানেন আমি সব কিছু রান্না করে আমার বাবুকে আগে খেতে দেই।